আমি কি সেই মাল যে আমি আত্মহত্যা করবো? আত্মহত্যা করবো না তো, সোজা চেয়ারম্যানের কাছে যাবো। চেয়ারম্যানের কাছে যাই কমু যে তুমি আমার বাজে কথা বলছো, তুমি আমার বাজে প্রস্তাব দিছো, আমি তোমার কথা শুনি নাই বইলা রাত করে চুপি চুপি আমার ঘরে ঢুকছো, ঘরে ঢুকে আমার শরীরে হাত দিছো, এইসব করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই যে বসে। আচ্ছা, ঘটনাটা কি শুনি? চাচা কি আর কম লজ্জার কথা, মা গেছে একটু খালাগো বাড়িতে, আর এই সুযোগে আমার বউটা এই যে পোলাটা নিয়ে ঘরে আইছে। ভাগ্য ভাল আমি বিকেলবেলা বাসায় আইছি, আইয়া দিকে এই দরজা, নইলে তো চাচা আমার সর্বনাশ হয়ে যেত। কি ব্যাপার সোনা, তুমি প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যাও, আজকে যে হঠাৎ রাস্তা পাল্টাই ফেলাইলা, পিছনের রাস্তা দিয়ে কেন আসছো? তুমি কি ভাবছো তুমি পিছনের রাস্তা দিয়ে আসবা আর আমি মোটেও টের পাবো না? দেখেন ভাবি, আপনি যেসব কথাবার্তা বলেন আর যেসব প্রস্তাব দেন এগুলা ঠিক না। আপনি একজন বিবাহিত, তাছাড়া এলাকার মানুষে দেখলে কি ভাববো? আরে এলাকার মানুষ নিয়ে কত ভাবনা চিন্তা, দেখো এলাকার মানুষ কি ভাবলো কি কইলো তাতে আমার কিছু যায় আসে না। দেখেন ভাবি, আমি সামান্য একজন ইলেকট্রিক মিস্ত্রি, আর আপনার স্বামী কত বড় ব্যবসা করে, অনেক টাকা কামায়। দেখো টাকা পয়সা দিয়ে আমি কি করবো? টাকা পয়সা ধুয়ে ধুয়ে কি পানি খাবো নাকি? আমি তোমার আগেও কইছি, এখনো কইতাছি, আমি তোমারে ভালোবাসি। আর তুমি যদি আমার ভালোবাসার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি কি করবো জানো? কি করবেন? ফাঁসি নেবেন না বিষ খাবেন? আত্মহত্যা করেন না ভাবি, আত্মহত্যা করা মহাপাপ। আমি কি সেই মাল যে আমি আত্মহত্যা করবো? আত্মহত্যা করবো না তো, সোজা চেয়ারম্যানের কাছে যাবো। চেয়ারম্যানের কাছে যাই কমু যে তুমি আমার বাজে কথা বলছো, তুমি আমার বাজে প্রস্তাব দিছো, আমি তোমার কথা শুনি নাই বইলা রাত করে চুপি চুপি আমার ঘরে ঢুকছো, ঘরে ঢুকে আমার শরীরে হাত দিছো, এইসব করবো। এখন তুমি ভাইবা দেখো যে তুমি কি করবা, আমি এখন চাই। আরে ভাবি, তোমাদের আজকাল মন মরা হয়ে থাকো, কি জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? না রে, জামাইয়ের সাথে ঝগড়াও হয় নাই আর মহাব্বতও নাই। বুঝলাম না। না বুঝার কি আছে, আমার এমন একটা স্বামী যে কিনা সারাক্ষণ শুধু টাকার পিছনেই ছোটে, আমি যে একটা মানুষ তার পাশে শুয়ে থাকি, আমার যে কিছু প্রয়োজন আছে সেটা মনে হয় সে ভুলেই যায়। কি বলো ভাবি, পাগলের মতো। আমি তো দেখি তুমি 2-3 দিন পর পরে কাপড় শুকাইতে দাও, সকালবেলা গোসল করো। তা তো করি, চলে কোনো রকম আর কি। আচ্ছা ঠিক আছে, খেলো। বোমা, ভাবি আজকে তাহলে আমি উঠি, আমার বাসায় কিছু কাজ আছে। ঠিক আছে, কালকে যাও। দেখাবো, ঠিক আছে? আমি যাই। কি হয়েছে আম্মা? কি আর হইব, আমি একটু আমার বোনের বাড়ি যেতেছি, তুমি দুপুরে খেয়ে নিও, আমার আইতে বিকাল হইব। ঠিক আছে আম্মা, সাবধানে যাইন তাইলে। আচ্ছা, তুমিও সাবধানে থাকো। ঠিক আছে। ফাইটটা যায় ও বুকটা, ফাইটটা যায়, ফাইটটা যায় ও বুকটা, ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দি, রঙ কইরা হাইটটা যায়, ফাইটটা যায় ও বুকটা, ফাইটটা যায়। ভাবি ভাবি, তুমি আসছো? আমি কিনে আসতে পারি আপনি যেইভাবে বলছেন? আসছো, ভালোই হয়েছে। তোমার সাথে একটা কাজ আছে, আসো ঘরে আসো। কেন ঘরে যাওয়া লাগবে কেন? আর বাড়িতে তো লোকজন নাই। আরে বোকা, বাড়িতে যদি লোকজন থাকতো তাহলে কি আমি তোমার ডাকতাম নাকি? আসো। বোমা, কি ব্যাপার বোমা, এই লোকটা কে? ইয়ে মানে আম্মা, ওই যে আমার ঘরের ফ্যানটা ঠিক মতো চলতেছে না, তাই আর কি ফ্যান ঠিক করার জন্য ডাক দিছি।
ফ্যান ঠিক করার লিগে তুমি বাইরের লোক ডাকিছ কেন? তুমি জানো না তোমার স্বামী মানে আমার ছেলে ওই তো ইলেকট্রিক কাজ জানে, তাছাড়া ওরে না জানিয়ে তুমি বাইরের লোক আনলা, বুঝলাম না কিছু। আপনার ছেলে কি আমার কোনো কথা শোনে নাকি? সারাক্ষণ দরদরের উপরে থাকে। আইসে বৌমা, আমার পোলাই যে দৌড়াদৌড়ি করে এগুলো কাগলিকা করে, এই সংসারে লিগাই তো করে। তাছাড়া জিনিসপাতির যে দাম, দৌড়াদৌড়ি না করলে কি আর চলবো? আচ্ছা যাই হোক আম্মা, আপনি না খালাকে বাড়িতে গেলেন, এত তাড়াতাড়ি যাইছে বললেন? আসলে বৌমা ঠাড়া বড় রোদ, এই জন্য আমি আর যাই নাই, ভাবলাম বিকালে যাবো, তাই রাস্তা থেকে ফিরে আইছি। আচ্ছা ঠিক আছে আম্মা, এইসব কথা বাদ দেন। আপনি তাহলে রান্না করে যাই, রান্না বসান, আমি ফ্যানটা দেখাই দিয়ে আসতেছি। ঠিক আছে, যাইতেছি। চলো ঘরে চলো। না, যাব না। যাবা না? না আসো। ভাবি, ফ্যান তো ঠিকই আছে, আর ফ্যান তো চলতে আছে ভালোই। আমিও জানি যে ফ্যান ঠিকই আছে আর ফ্যান ঠিকই ঘুরতেছে। যেই কাজের জন্য আনছিলাম সেই কাজটাই তো হইল না। কি কাজ ভাবি? কি কাজ না? তোমার তো আমি কতবারই বলছি যে আমি তোমার ভালোবাসি, আর যেই কাজ আমার স্বামী পারে না ভাবছিলাম ওই কাজ তোমারই দেয়া করো। কিন্তু আফসোস, আমার শাশুড়ি বুড়িরা আহারার সময় পাইল না, ঠান্ডা পড়া রোদ, তাই ঘুরে আইসা পড়ছে। কোনো সমস্যা নেই। শোন, আমার শাশুড়ি তো আমার বিকালে চলে যাবো, বিকালে যদি আমি তোমার ফোন দিই তাহলে তুমি কিন্তু আসবে। না ভাবি, আমার মাফ করে দেন, আমি পারবো না। আচ্ছা আসবা না তাই না? তুমি তো জানোই যে আমার কথা না শুনলে আমি কি করতে পারি। তুমি যদি না আসো বেশি কিছু করবো না, এলাকার মানুষটা কমু যে তুমি আমার খারাপ কথা কইছো, খারাপ প্রস্তাব দিছো, আমার গায়ে হাত দিছো, বুঝতে পারলা? শোনো, আমি যেটা বলছি মাথায় রাখো, ফোন দিলে আইসো কিন্তু, না আসলে বুঝোই তো সমস্যা তোমারই হইব। ওর ভাগ্যিস আমি সময় মতো দেখে ফেলাইছিলাম, তা নাহলে কি বড় যে একটা সর্বনাশ হইতো। আমিও পোলারে পাঠাইছি চেয়ারম্যান আনতে, এই অসতী বউ নিয়া আমি আমার পোলারে সংসার করতে দিব না। আজকে সাজ করবে কেমন সাজ করবে আজকে? খাইতেছে না কে আমার পোলায়? এখন আপনার জন্য আমার এই অবস্থা। সেমন চাচারে খবর দিতে গেছে, আমার মান সম্মান সব শেষ। চুপ! মান সম্মান সব শেষ। এই তোরও দোষ না আমারও দোষ না, সব দোষ হয়েছে আমার স্বামীর। এখন কিন্তু পোলাইতেছে না কেন? চাচা আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই যে বসেন। আচ্ছা, ঘটনাটা কি শুনেই? চাচা কি আর কম লজ্জার কথা, মা গেছে একটু খালাগো বাড়িতে, আর এই সুযোগে আমার বউটা এই যে পোলাটা নিয়ে ঘরে আইছে। ভাগ্য ভাল আমি বিকেলবেলা বাসায় আইছি, আইয়া দিকে এই দরজা, নইলে তো চাচা আমার সর্বনাশ হয়ে যেত। আমি যতটুক জানি তোমার বউ তো ভালো বংশের মাইয়া, এমনটা তো করার কথা না। তারপরে তোমার বউর মুখ থেকে শুনি। আচ্ছা বৌমা, ঘটনাটা কি হয়েছে মা? তুমি নির্ভয়ে আমার কাছে খুললা কত? চেয়ারম্যান চাচা, আমার স্বামী যা কইছে সবই সত্যি কথা, কিন্তু এর পিছনে একটা কারণ আছে, যেই কারণটা আমার স্বামী জানে না, আপনারা কেউ জানেন না। সেই কারণটা আপনাকে জানা দরকার, সেই পিছনের কথা আমি আপনাকে কমু। হ্যাঁ কইবা, অবশ্যই কইবা। তোমার কথা শোনানোর লেগে তো আমি বসে রয়েছি, তোমার কথা শুনে তো আমি বিচার রায় দেবো, তাই না? চেয়ারম্যান চাচা, আমার স্বামী অনেক ব্যস্ত মানুষ, সে তার বউরের সময় ধর্ম তো সময় তার কাছে নাই, সব সময় ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর বাড়িতে আইসা সাইডটা গিলা নাক ডেকে ঘুমায়। আমিও তো একটা মানুষ, আমারও তো মন বলতে একটা কথা আছে। সাইডটা ভাত কাপড়ে খালি সুখী হওয়া যায় না, সাইডটা ভাত কাপড়ে যদি সুখী হওয়া যাইতো কোনো বাবা তার মেয়ের বিয়ে দিত না। কলিজা সেরা ধনরে বিদায় দিতে কতটা কষ্ট হয় সেটা শুধু একমাত্র বাবাই জানে। শুধু যদি একটা ভাত কাপড়েরই প্রয়োজন হইতো তাহলে বাবা ভিক্ষা করা হইলো তার মেয়েরে তার কাছেই রাখতো, তাই আর তার মেয়েরে বিয়ে দিত না। আর আমার স্বামীর আমি এই জিনিসটাই বুঝাইতে পারি না যে মানুষ সবসময় ভাত কাপড় দিয়ে সুখী হয় না।
শোনো মা, তোমার সব কথা আমি বুঝতে পারছি, সব কথা। একটা বাবা যখন একটা মায়ারে পরে ঘরে তুলে দেয়, তার সিরা থেকে কলজাটা আলাদা হয়ে যায়। তো বাবাই জানে তার কলজার ভিতর তখন কেমন লাগে। শোনো বাবা, তোমার একটা কথা কই, জীবনে বাচ্চা থাকতে হইলে ব্যবসা বাণিজ্য দরকার আছে। তার অর্থ এই না সংসার পরিবার পরিজন থুইয়া সবসময় ব্যবসার পিছনে দৌড়াইতে হইব। আর এই যে ভাবি, আপনার একটা কথা বলি, আপনার বৌমা কি কইছে আপনি অবশ্যই বুঝতে পারছেন। আপনি তো আর ছোট না, সব কিছু বোঝার মতো বয়স আল্লাহ আপনার দিছে। বাবা, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এটা হচ্ছে তোমার বিবাহিতা স্ত্রী, তুমি ঠিক সময় বাড়িতে আসছো। যদি একটু দেরি করতা তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটে যেত। তো মান আল্লাহ রাখে। যাও, তুমি তোমার বউয়ের হাতের বাঁধনটা খুলে দাও, খুলে দিয়ে ওরা ঘরে নিয়ে যাও, ওরা মাফ করে দাও। আর সংসারের দিকে খেয়াল রাখবা। আর বৌমা, তোমার একটা কথা বলি, কথায় আছে সবুরের ফল অতি মিষ্ট হয়। তুমি আমার মেয়ের মতো, তোমার আমি আর ব্যাংকে কী কমো। ধৈর্য ধরো মা, ধৈর্যের ফল অতি মিষ্ট। আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। এমন ভুল দ্বিতীয়বার আর কোনো সময় করবে না, ঠিক আছে?